প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা আসলে দেখেছিলাম যে এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ গ্রামারের নিয়ম অনুযায়ী পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন সেটাকে সেন্টেন্স বলে। অর্থাৎ বক্তার মনের ভাব প্রকাশ করতে হবে এবং যারা শুনতেছে তাদের কাছে ওইটাকে কি বোধগম্য হইতে হবে, তখনই কেবল সেটাকে সেন্টেন্স বলবে। সো গ্রামারের নিয়ম অনুযায়ী মানে কি? গ্রামারের নিয়ম অনুযায়ী মানে হচ্ছে গ্রামারের স্ট্রাকচার অনুযায়ী। এখন স্ট্রাকচারটা কেমন হবে সেটাই আজকে আমরা দেখবো। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। সো তোমরা যখন খাতায় লিখো, খাতায় লেখার সময় কোনটার পর কোনটা বসাবা, প্যাটার্নটা কীরকম হবে, এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা সেন্টেন্স কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে আমাদের সেন্টেন্স বুঝতে হলে সেন্টেন্সের কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো নিয়ে সেন্টেন্সটা আসলে গঠিত হয়। তার ভেতরে কি বলতো, একটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, একটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব, আর একটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। এই যে তিনটা বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রথমেই জেনে নিতে হয়। এখন তিনটা বিষয়ের ভেতরে তোমার হচ্ছে সাবজেক্ট ভার্ব তো থাকেই সব কিছুতে, কিন্তু সব কিছুতে আবার অবজেক্ট থাকে না। দেখা যাচ্ছে শুধু সাবজেক্ট এবং ভার্ব নিয়েও সেন্টেন্স গঠন হতে পারে। যেমন আই গো, আমি যাই; ইউ গো, তুমি যাও; আই ইট, আমি খাই; উই ইট, আমরা খাই, তাই না? তো সাবজেক্ট এবং ভার্ব দিয়েও কিন্তু অনেক সময় হয়ে যায়, কিংবা অনেক সময় কিন্তু শুধুমাত্র ভার্ব দিয়েও সেন্টেন্স একটা হতে পারে। যেমন আমরা যদি কাউকে নির্দেশ দিই যে গো গো গো, বা শুধু বলি গো, তাহলে কি যাও। খাম তার মানে কি আসো, তাই না? আচ্ছা, তো এটা দ্বারা কি বুঝলে? এখান থেকে কিন্তু প্রমাণ হলো যে সেন্টেন্স আসলে যেমন তোমার হচ্ছে সাবজেক্ট দিয়েও, সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ দুইটা ওয়ার্ড দিয়েও গঠিত হতে পারে। সেন্টেন্স তোমার একটা ওয়ার্ড দিয়েও কিন্তু একটা সেন্টেন্স হইতে পারে। ঠিক আছে, একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হইতে পারে, কিন্তু সেই ওয়ার্ডটা অবশ্যই কি হইতে হবে? ভার্ব হইতে হবে, তাই না? আবার অনেক সময় আমরা দেখা যাচ্ছে ইয়েস বলি, কেউ যখন কিছু প্রশ্ন করে তখন আমরা ইয়েস বলি, এতে করে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ হয়ে যায়। সো এটা একটা সেন্টেন্স হইতে পারে। আচ্ছা, তাহলে সেন্টেন্সের সংজ্ঞাটা ঠিক আছে কিনা দেখো, যে এক বা একাধিক, তার মানে একও কিন্তু হইতে পারে। সেন্টেন্সের গঠন প্রণালীতে, সেন্টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্স কিন্তু একটা ওয়ার্ড দিয়ে বা একটা শব্দ দিয়েও হইতে পারে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা বলতেছিলাম যে সেন্টেন্সের প্রধানত এই তিনটা উপাদান দেখা যায়। তো সাবজেক্ট এবং ভার্ব কিন্তু সবটাতেই মোস্ট কমনলি কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই যে আমরা বললাম যে গো মানে যাও, তাই না? এখানে আসলে সাবজেক্টে কিন্তু উজ্জ্ব আছে। উজ্জ্ব থাকা মানে কি, সাবজেক্ট এখানে আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তার মানে এইরকম যে ইউ গো, তুমি যাও, এখানে ইউটা সাবজেক্ট, যেটা এখানে উজ্জ্ব অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে তোমার কি অবজেক্ট। অবজেক্ট হইতে পারে তোমার, হইতে পারে কি কমপ্লিমেন্ট হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে তোমার। আর কি হইতে পারে বলো তো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, না হলে কমপ্লিমেন্ট হবে, না হলে এক্সটেনশন হবে। ঠিক আছে, এই তিনটার যে কোনো একটা হইতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হইতে পারে, কমপ্লিমেন্ট হইতে পারে, অথবা এক্সটেনশন হতে পারে। চলো আমরা দেখা যাক কোনটা কি। ঠিক আছে, ওকে, প্রথমটাতে আসি। প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি যে আই। আচ্ছা, তার আগে কিছু বিষয় দেখতে হবে। সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট কি, অ্যান্ড হচ্ছে প্রেডিকেট কি। প্রেডিকেট কি, এই দুইটা বিষয় আমাদের কিন্তু প্রথমেই দেখতে হবে। আচ্ছা, সাবজেক্ট বলতে কি বোঝায়? সাবজেক্ট বলতে বোঝায় যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, যার সম্পর্কে সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে কি সাবজেক্ট। আর তার সম্পর্কে কি বলা হয়, তার মানে যাই বলা হয়, কি বলা হয়, যাই বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। যেমন এখানে দেখো, আই গো টু অফিস, আমি অফিসে যাই, তাই না? আই গো টু অফিস। তো এখানে কাকে নিয়ে আসলে সেন্টেন্সটা গঠিত, মানে কার কথা আসলে বলা হচ্ছে? আই মানে আমি, তাই না?
এইটাকে নিয়ে কথাটা বলা হচ্ছে। সো বাক্যে যার উদ্দেশ্যে কিছু বলা হয়, বাক্যে যে কাজটা সম্পূর্ণ করে, যে ক্রিয়া সম্পূর্ণ করে, তাই না, সেই হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আই মানে কি আমি, তাহলে আমিটা কি, আমিটা হচ্ছে সাবজেক্ট। তারপরে গো টু অফিস, অফিসে যাই, যার সম্পর্কে যেটা বলা হচ্ছে। তাহলে আই এর সম্পর্কে বলা হচ্ছে, সো এটা একটা সাবজেক্ট। কি বলা হচ্ছে, গো টু অফিস, স্কুলে যাই, তাই না, আমি কি বলছি যে আমি সরি অফিসে যাই। সো গো টু অফিস এটা কি, এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। গো টু অফিস এটা হচ্ছে প্রেডিকেট, বা বাংলায় সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, মানে উদ্দেশ্য, উদ্দেশ্য করে যার বিষয়, মানে সাবজেক্টের বিষয়, অর্থাৎ এটা সাবজেক্টের বিষয় বলতে কি বোঝায়, উদ্দেশ্য, তার মানে যার উদ্দেশ্যে বলা হচ্ছে, উদ্দেশ্য। আর প্রেডিকেট মানে কি, প্রেডিকেট মানে বিধেয়, বিধেয়, ঠিক আছে, মানে যে কথাটা বলা হচ্ছে সেটা। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সাবজেক্ট প্লাস প্রেডিকেট, আমরা উপর উপর থেকে যদি দেখি তাহলে আমরা সাবজেক্ট প্লাস প্রেডিকেট এই জিনিসটা পাবো প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা আর একটু ডিপ ডাইভ যদি করি, আচ্ছা তার আগে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটই সবটাতে দেখে নিই। এখানে দেখো, ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, তুমি বা তোমরা ফুটবল খেলো। এখানে ইউ মানে তুমিও হতে পারে, তোমরাও হইতে পারে, যে কোনো একটা কিন্তু হইতে পারে ইউ এর অর্থ। প্লে ফুটবল, এখানে তুমি ফুটবল খেলো, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, ইউ এর সম্পর্কে বলা হচ্ছে। সো ইউটা কি, এখানে যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। এবং প্লে ফুটবল কি বলা হচ্ছে, খেলা করো ফুটবল, ফুটবল খেলো, তাই না। তো এইটা কি, তাহলে এইটা হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেট, ওকে। তারপরে শি রিডস এ বুক, সে একটা বই পড়ে, সে একটা বই পড়ে, কার সম্পর্কে বলা হচ্ছে, শি। সো এখানকার সাবজেক্ট কোনটা, শি। কি বলা হচ্ছে তার সম্পর্কে, রিডস এ বুক, একটা বই পড়ে। তাহলে যেটা বলা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে প্রেডিকেট। তারপরে উই রিড স্টোরি, আমরা গল্প পড়ি, রাইট, আমরা গল্প পড়ি। তাহলে এখানে দেখো, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, আমাদের সম্পর্কে, অর্থাৎ উই, রাইট। সো এটা হচ্ছে কি সাবজেক্ট। রিড স্টোরি কি বলা হচ্ছে, রিড স্টোরি, কি পড়ি, গল্প পড়ি, এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। তারপরে শি, এটা কি এখানকার সাবজেক্ট, তার সম্পর্কে কি বলা হচ্ছে, রিডস এ বুক, বই পড়ি। সো এটা হচ্ছে কি প্রেডিকেট, ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিকেট, ওকে। সো যে জিনিসটা এখান থেকে প্রথমত বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের এই যে দুইটা অংশ আছে, একটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট, একটা হচ্ছে উদ্দেশ্য, তার মানে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, আর একটা হচ্ছে বিধেয়, মানে তার সম্পর্কে কি বলা হচ্ছে, এইটা, এই দুইটা জিনিস কিন্তু থাকে প্রত্যেকটা সেন্টেন্সের। এখন আমরা এটার আরও বেশি গভীরে যাব, সেন্টেন্সের আরও একটু গভীরে যাব, অর্থাৎ কোনটা সাবজেক্ট এটা তো আমরা বুঝতে পারলাম, এবার কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা এক্সটেনশন, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখি একটু মার্কারটা চেঞ্জ করে নিই, একটা রেড মার্কার নিই, তাহলে আমরা যখন আইডেন্টিফাই করব তখন এটা আমাদের জন্য সুবিধা হবে। সো এখানে দেখো, এখানে সাবজেক্ট মানে তো বুঝতে পারলে যে যার সম্পর্কে সেন্টেন্সটা লেখা হয়েছে, যে সাবজেক্টের ক্রিয়া সম্পন্ন করে, দুইটা বিষয় দুইভাবে মনে রাখবা, যে সাবজেক্ট কি, যার সম্পর্কে সেন্টেন্সটা, সেই হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে সাবজেক্ট, মানে যে ক্রিয়াটা করে সেই হচ্ছে সাবজেক্ট, যে ক্রিয়াটা করে সেই হচ্ছে সাবজেক্ট। দুইটা ভাবে জাস্ট সাবজেক্টটাকে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে আমরা ভার্ব নিয়ে আলোচনা করবো। ভার্বটা আসলে কি, ভার্বটা আসলে কি, ভার্বটা কি, ভার্বটা কি। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ। এখন ভার্ব, ভার্বকে কিন্তু শুধুমাত্র ক্রিয়া, আচ্ছা আমরা ক্রিয়া বলি, তো ক্রিয়া মানে কি, এটা কাজ বোঝাইতে পারে অথবা অবস্থা বোঝাইতে পারে, ঠিক আছে, দুইটাই কিন্তু বোঝাইতে পারে, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে
অবস্থা। আমরা দেখব কোনটা দ্বারা কি বোঝাই, আমরা দেখব। এখানে দেখো, আই গো টু অফিস, আমি অফিসে যাই। এখানে গো দ্বারা কি বোঝাইছে? গো দ্বারা কিন্তু ভার্ব বোঝাইছে, ঠিক আছে। অ্যান্ড প্লে, প্লে মানে কি? খেলা করা। এইটাকে প্লে দ্বারা কি বোঝাইছে? ভার্ব বোঝাইছে, ঠিক আছে। তারপরে এইখানে রিড, রিড দ্বারা কি বোঝাইছে? ভার্ব বোঝাইছে, মানে পড়াশোনা করা, একটা ভার্ব। এখানে রিড, রিড মানে কি বোঝাইছে? ভার্ব বা পড়াশোনা করা, অর্থাৎ কোনো একটা কাজের কথা বলছে, তাই না? তো কাজের কথাটাই হচ্ছে ভার্ব, কাজের কথাটাই ভার্ব। এখন আমাদের সাবজেক্ট গেল, আমাদের ভার্ব গেল, এবার অবজেক্ট আসবে, কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, তিনটার ভেতরে যে কোনো একটা কিন্তু আসতে পারে। এখন কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট আমরা কিভাবে বুঝবো? অবজেক্ট বলতে কি বোঝায়? তুমি যখন ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, কি দ্বারা প্রশ্ন করবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, তখনই কিন্তু অবজেক্ট পাওয়া যাবে। মানে কাজটা কিসের উপরে হচ্ছে সেটাই হচ্ছে কি অবজেক্ট, কাজটা কিসের উপরে হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, ভার্বকে প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করবা এবং কাকে দ্বারা প্রশ্ন করবা। যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে অবজেক্ট। প্রশ্ন করো, প্লেকে প্রশ্ন করো যে ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলা করো। প্লে খেলা করা, কি খেলা করা? ফুটবল খেলা করা, ফুটবল খেলা করা, কি খেলা করা? ফুটবল খেলা করা। তাহলে এই যে ফুটবলটা কি, এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, ওকে। তারপরে শি রিডস এ বুক, সে একটা বই পড়ে, কি পড়ে? আ বুক, কি পড়ে? আ বুক। তাহলে দেখো, কি পড়ে দ্বারা প্রশ্ন করলে আমরা একটা উত্তর পাচ্ছি, এবং যে উত্তরটা পাচ্ছি সেটাই কি, সেটাই হচ্ছে অবজেক্ট। উই রিড স্টোরিজ, উই রিড স্টোরিজ, আমরা কি পড়ি? গল্প পড়ি, কি পড়ি? গল্প পড়ি। তাহলে এটাও একটা অবজেক্ট, ওকে। এটা দেখো, আই গো টু অফিস, আমি কি যাই? অফিসে যাই, হচ্ছে না কিন্তু। আমি কাকে যাই? অফিস যাই, হচ্ছে না কিন্তু। তাহলে গো টু অফিস এটা কি হইতে পারে? এইটা প্রধানত কি হতে পারে না? অবজেক্ট হইতে পারে না। তাহলে কি কমপ্লিমেন্ট হবে? কমপ্লিমেন্ট বলতে আসলে কি বোঝায়? যে কারো সম্বন্ধে যদি কোনো এক্সট্রা কোনো তথ্য দেয়, তাহলে সেটা কি হতে পারে? কমপ্লিমেন্ট হইতে পারে। এখন কমপ্লিমেন্ট যখন হয়, তখন সাধারণত ভার্বটা কি হয় জানো? তখন ভার্বটা কিন্তু লিঙ্কিং ভার্ব হয় প্রধানত, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব না, এটা সাধারণত জেনারেলি যে মেইন ভার্বটা সেইটাই, ঠিক আছে, যেটা কাজ করা বোঝায়, এটা লিঙ্কিং ভার্ব কিন্তু না। সো এইটা আমরা বলতে পারি যে এইখানে এই গো যেটা, এটা যেহেতু লিঙ্কিং ভার্ব না, কিংবা এইটা যেহেতু এই যে আই সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিচ্ছে না, সো এটা কমপ্লিমেন্ট না। সো এটা কি হতে পারে? এটা হতে পারে এক্সটেনশন, এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন। আমি যদি বলি যে শি ইজ বিউটিফুল, সে সুন্দর, তাহলে এখানে দেখো, শি ইজ বিউটিফুল, সে সুন্দর। এখানে ইজটা, ইজ মানে হয়, এই হয় দ্বারা কি কাজ বোঝায়? কাজ বোঝায় না কিন্তু। এই হয় দ্বারা অবস্থা বোঝায়, মানে তার অবস্থা বোঝায়। এখন যখন অবস্থা বোঝাচ্ছে, বিউটিফুল যখন আমরা বলতেছি, সো এই বিউটিফুলটা কিন্তু অবজেক্টও না, এক্সটেনশনে ওইটা হবে কি কমপ্লিমেন্ট, মানে তার সম্পর্কে কিছু বলা হয়েছে। তোমার হচ্ছে এটা লিঙ্কিং ভার্বের পরে যেটা আসছে সেটা কি কমপ্লিমেন্ট। আর এক্সটেনশন কি? এক্সটেনশন দ্বারা সাধারণত বিভিন্ন ধরনের অ্যাডভার্বাল ফ্রেজকে বোঝায়, ঠিক আছে, এটা প্রধানত। তো একটা হচ্ছে টু অফিস, আমি অফিসে যাই। কোথায় যাই? অফিসে যাই। তো কোথায় যাই? অফিসে, তাই না? তো এইটা কিন্তু একটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্ব মানে টু যুক্ত অ্যাডভার্ব। সো এটা এক ধরনের অ্যাডভার্বাল ফ্রেজ বলা যেতে পারে, অ্যাডভার্বাল অফ টাইম বা অ্যাডভার্বাল ফ্রেজ এক কথায়। সো এই যে তুমি এক্সটেনশন যে পড়তেছো, এর ভেতরে কিন্তু এরকম কয়েকটা টাইপ আছে, অ্যাডভার্বাল অফ টাইম, প্লেস অ্যান্ড স্টেটস অর আদার্স কিছু হতে পারে। অ্যান্ড কমপ্লিমেন্ট দ্বারা কি বোঝায়?
কমপ্লিমেন্ট দ্বারা সাধারণত কিন্তু অবস্থা বোঝায়, আর অবজেক্ট দ্বারা কি বা কাকে বোঝায়। সো অবজেক্টের ভিতরে কিন্তু অবশ্যই দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে কি তোমার হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, আর একটা হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করলে কাকে পাওয়া যায়। আচ্ছা, যারা এই পর্যন্ত ভিডিওতে আছেন তাদের জন্য একটা জিনিস দেখাই, একজনকে দেখাই, মিট মিমি। ওকে, টেল হ্যালো, টেল হ্যালো টু ইউর অডিয়েন্স, ক্যান ইউ সি? হেই, ওর ঘুম আসছে, ঘুমো। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড এক্সটেনশন, অর্থাৎ বাক্যের ভিতরে যা যা আছে সবগুলোর এক নজরে ধারণা। এখন তুমি এখানে বেশ কিছু বিষয় খেয়াল করো। এখানে কিন্তু তোমার সাবজেক্ট তুমি বুঝতে পারলে যে কোনগুলা হইতে পারে। সাবজেক্ট হিসেবে সাধারণত যেইগুলা বসে সেইগুলা কি হইতে পারে? সেইগুলো হইতে পারে নাউন, অথবা হইতে পারে কি প্রোনাউন। এখন দেখো এখানে সবগুলাই কিন্তু প্রোনাউন আছে। এখন অলওয়েজ কিন্তু প্রোনাউন হয় না। আমরা বলি যে রিফাত ইজ এ টিচার, রিফাত ইজ এ entrepreneur, CEO, এনিথিং এলস, রাইট? সো এখানে নাউন হইতে পারে কি? নাউন হইতে পারে হচ্ছে তোমার এই যে বললাম যে নাম, সাবজেক্ট নাম হিসেবে বসতে পারে, অথবা প্রোনাউন হিসেবে বসতে পারে। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে প্রোনাউন, এবং এই প্রোনাউনটা একটা ফর্মে রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ওইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সো অবজেক্টে অবশ্যই কি হইতে পারে? অবজেক্টেও কিন্তু অবশ্যই তোমার নাউন অথবা প্রোনাউন হইতে পারে, ঠিক আছে? যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনটার অবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে, ঠিক আছে? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি নাউন এবং প্রোনাউন কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এর ফর্মটা যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন সাবজেক্টিভ ফর্মে থাকবে, অবজেক্ট হিসেবে যখন হবে তখন অবজেক্টিভ ফর্ম হিসেবে হবে। ওকে, সো সাবজেক্ট নিয়ে এখনো অনেক কিছু জানার আছে। সাবজেক্ট নিয়ে জানতে হবে আমাদেরকে কি জানতে হবে? সাবজেক্টের নাম্বার জানতে হবে। নাম্বার কেন জানতে হবে? দেখো এখানে ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো বা তোমরা ফুটবল খেলো, তার মানে এটা তোমার প্লুরালও হইতে পারে, এটা তোমার সিঙ্গুলারও হইতে পারে, ঠিক আছে? তারপরে এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে রিডস, এখানে এস কেন যোগ হয়েছে? এখানে এস কেন যোগ হলো না? বা এখানে এক্স না এস না, এখানে এস আছে, এইটা কেন? কারণ কি? কারণ পার্সন, ঠিক আছে? তো পার্সনের একটা ব্যাপার আছে, এটা হচ্ছে থার্ড পার্সন, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এই জন্য এখানে আমাদের টেন্সে এস বাই এস যোগ হয়, ঠিক আছে? এস বাই এস যোগ হয়। আর এইখানে এটা কিন্তু প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া যা যা আছে বাকি সবগুলোই কি সাধারণ ভার্ব হিসেবে বলবে। শুধুমাত্র তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে কি বুঝবে বলো তো? সেই ক্ষেত্রে ভার্বের পাশে এস অথবা ইএস বলবে। এখন কোথায় এস হয়, কোথায় ইএস হয়, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? সাফিক্স প্রিফিক্স পড়ানোর টাইমে আমি ওইটা দেখাই দিব। ওকে, তো নাম্বার, পার্সন, আরেকটা বিষয় আছে এখানে, জেন্ডারের একটা কিন্তু বিষয় আছে, ঠিক আছে? জেন্ডারের বিষয় আছে। সো সাবজেক্টের উপরেও আমাদের আবার নাউন, নাম্বার, পার্সন, জেন্ডার, এগুলো কিন্তু পড়তে হবে। তো সাবজেক্টের জন্য আমরা নাউন প্রোনাউন পড়বো এবং নাম্বার, পার্সন, জেন্ডার এইগুলা পড়বো। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল সেন্টেন্সের ভেতরে যে স্ট্রাকচারগুলা, সেই স্ট্রাকচারগুলো। আর ভার্বেরও কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে, ভার্বেরও অনেক রূপ আছে। ভার্ব মাঝে মধ্যে দেখবা যে নাউন হিসেবে ব্যবহৃত হবে, ভার্ব মাঝে মধ্যে দেখবা যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। তারপরে বিভিন্নভাবে কিন্তু ভার্বটা ব্যবহৃত হইতে পারে। তো ওইগুলো নিয়েও কিন্তু আমাদেরকে এক্সট্রাভাবে বিস্তারিত বেশি করে জানতে হবে, ঠিক আছে? ওয়েল, তো আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা এক্সটেনশন এগুলো জানলাম, কোনটাকে কি বলে সবই জানলাম।
সো আমরা আমাদের এই যে প্রথম ভিডিওটা এটা কেমন লাগলো এটা একটু বলতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভিডিও এই চ্যানেলের জন্য ফুললি, ঠিক আছে? তো আমার প্রথম ভিডিওটা আসলে কেমন হয়েছে অবশ্যই জানাবো সবাই। আর যদি ভালো হয় তাহলে নেক্সট ভিডিও আনবো, ভালো না হইলে এখানেই এই পর্যন্তই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।